আজ মঙ্গলবার, প্রিয় দিন ভাই ও বোন, 9 মুহররম দিন এবং রাতে এই দোয়াটি একবার পড়ুন। আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন যদি আপনি আজকে এই দোয়াটি যদি একবার যদি পড়তে পারেন। যেই দোয়াটি পড়ে ক্ষমা পেয়েছিলেন হজরতে আদম আলাইহিস সালাম, আমি সেই দোয়াটি আপনাদেরকে বলে দিব। যেই দোয়াটি পড়ে কঠিন পরিস্থিতি থেকে, কঠিন পরীক্ষা থেকে আল্লাহ তাআলা মুক্ত করেছিলেন হজরতে ইউনুস আলাইহিস সালামকে, সেই দোয়াটি আমি আপনাদেরকে বলে দিব। আজকে যদি এই দোয়াটি যদি পড়তে পারেন, আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং যত বিপদ আছে সব বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্ত করে দিবেন। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আজকের দিনটি অত্যন্ত দামি। আজ 9 মুহররম মঙ্গলবার দিন। আপনি যদি আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে দোয়াগুলা যদি পড়তে পারেন, যত মুসিবত আছে সব আল্লাহ তাআলা দূর করে দিবে। শুধুমাত্র তাই নয়, জীবনের যত গুনাহ আছে, যৌবনের যত গুনাহ আছে, যদি আপনার পাহাড় পরিমাণ যদি গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। যদি আপনার চোখের গুনাহ থাকে, চোখ দিয়ে যদি আপনি যত টিভি, সিনেমা, যত অশ্লীল গান, যত ধরনের চোখের গুনাহ আছে, সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শুধু তাই নয়, কানের যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দিবেন। হাতের যত গুনাহ আছে সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের দিনে, বিচার দিবসে আল্লাহ তাআলা জবানকে বন্ধ করে দিবেন। ওই হাসরের মাঠে আপনার হাত কথা বলবে, আপনার পা কথা বলবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলা কথা বলবে। যত অন্যায় অপরাধ আছে সব অপরাধের কথা আল্লাহর কাছে স্বীকার করবে। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, দুনিয়ায় থাকতে যদি আজকে নিজের জীবনের, অতীতের জীবনের যত গুনাহ আছে সব গুনাহের জন্য লজ্জিত হয়ে আর গুনাহ করব না, এ মর্মে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যদি আপনি দোয়াটি পড়তে পারেন, আল্লাহ তাআলা জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, যেই দোয়া পড়ে ক্ষমা পেয়েছিলেন হযরতে আদম আলাইহিস সালাম, পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রথম ইবাদত হচ্ছে দোয়া। হযরতে আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন, আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ বলছেন, আদম এই গাছের কিনারায় যেও না, গাছের কাছে যেও না। এই গাছের কাছে যদি যাও, গাছ থেকে যদি ফল খাও, তাহলে হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন, তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শয়তানের প্রয়োজনায় পড়ে হযরতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এই গাছের নিকটে গেলেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন। পৃথিবীর প্রথম মানুষ হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম, প্রথম নবী হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিলেন, পৃথিবীর মধ্যে শুধু 2 জন মানুষ, একজন হচ্ছে আদম আর একজন হচ্ছে হাওয়া। পৃথিবীর মধ্যে আর কোনো মানুষ নেই। তিনি কান্না করতেছেন, আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন, রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এমন করে করে যখন কান্না করেন, দোয়াটি পড়তেছেন, শত শত বছর পার হয়ে গেল, হযরতে আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেন না।
তখন তিনি ভাবলেন আল্লাহর শেখানো দোয়াটা পড়ি এবং সাথে আরেকটি দোয়া পড়ি। হযরত আদম আলাইহিস সালামের মনে পড়ল যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন তখন তিনি আরশে আজিমের দিকে তাকালেন। আরশে আজিমের চৌকাঠে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নামের পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তিনি আল্লাহর নামের পাশের নামটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করে নিলেন। হযরতে আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন। এজন্য প্রিয় দিনী ভাই বোন, আজ মঙ্গলবার মুহররম মাসের 9 এবং রাত্রটা হচ্ছে, যে রাত্রটা আসবে সেটা হচ্ছে 10ই মুহররম। অত্যন্ত দামি এই রাতে, এই দিনে যদি এই দোয়াটি আদম আলাইহিস সালামের শিখানো দোয়াটি যদি একবার পড়তে পারেন, আল্লাহ তাআলা জীবনের যত গুনাহ আছে, হাত পা চোখ অঙ্গ প্রত্যঙ্গের যত গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য প্রিয় দিনী ভাই বোন, এই দোয়াটি বেশি বেশি পড়ুন। রব্বানা, হে আমাদের প্রতিপালক, যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, নিজের নফসের প্রতি জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আপনি যদি আমার প্রতি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়াটি যদি পড়তে পারেন, জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নম্বর যে দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো হযরত ইউনূস আলাইহিস সালামের উম্মতরা তিনার প্রতি জুলুম নির্যাতন বাড়িয়ে দিল, দিনের দাওয়াত গ্রহণ করেন নাই। তিনি তখন তাদের প্রতি রাগ করে তখন তিনি তার কওমদেরকে ছেড়ে তিনি অন্য জায়গায় চলে যেতে লাগলেন। আল্লাহর হুকুম ছাড়াই তিনি চলে যেতে লাগলেন। সমুদ্রের চলতেছে, নৌকা চলতেছে, জাহাজ চলতেছে, সমুদ্রের মধ্যখানে জাহাজ ডুবে ডুবে এমন অবস্থায় আল্লাহর পক্ষ থেকে পয়গাম আসছে, সবার নাম লটারি দেওয়া হোক, লটারির মধ্যে যার নামটা উঠবে তাকে সমুদ্রের মধ্যে ফেলে দিতে হবে, তাহলে আর নৌকা জাহাজ সেগুলা ডুববে না। 3 বার লটারি করা হলো, 3 বারে আল্লাহর নবী হযরত ইউনূস পয়গম্বরের নাম উঠল। এবার তিনি সমুদ্রের মধ্যে ঝাঁপ দিলেন, তিনাকে একটি মাছ খেয়ে নিল, ওই মাছটিকে আরেকটি বড় মাছ খেয়ে নিল। 40 দিন পর্যন্ত পৃথিবীর যত সমুদ্র আছে সব সমুদ্রের মধ্যে ঘুরছেন। এই 40 দিন পরে তিনি একটি দোয়া পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যেটাকে আমরা দোয়া ইউনূস পড়ি। এই দোয়া পড়ার সাথে সাথে মাছের পেটের মধ্যে কেমন যেন শুরু হয়ে গেল। মাছ সমুদ্রের কিনারায় গিয়ে বমি করে দিলেন। ইউনূস পয়গম্বর কঠিন পরীক্ষা থেকে আল্লাহ তাআলা মুক্তি করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, যারা এই দোয়াটি পড়বে কিয়ামত পর্যন্ত যত মুসলিম নরনারী আছে বিপদে পড়লে দোয়াটি পড়বে, আল্লাহ তাআলার সাথে সাথে তাদেরকে সাহায্য করবেন। এই দোয়াটি পড়বেন। আরেকটি দোয়া হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রাণ ভরে আপনাকে দুরূদ পড়তে হবে। আপনি যদি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি দুরূদ পড়েন, দুরূদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা গায়বী রিজিক দিবেন, আপনার কপাল খুলে যাবে। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে বলতে চাই, আজকে মঙ্গলবার মুহররমের 9 তারিখ আশুরা, আগামীকালকে আপনারা বেশি বেশি এই দোয়াটি পড়ুন। আল্লাহ তাআলা মনের আশা পূরণ করবেন, বিপদ দূর করে দিবেন, গায়বী রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি এই দোয়াটি পড়ার